আজির বিষয়টা হইল একটা স্ত্রী চার্চ মে শিক্ষা দেওয়াটা উচিত লাগে নাকি। সাধারণত এই প্রশ্নটা কে করে? একটা বিশ্বাসী মহিলা পুছ করতে পারে যে নাকি চার্চ মে প্রচার করতে খুঁজছে বা চার্চ মে মহিলাকে দ্বারা প্রচার করাটা গলত নাই সোচে। আর दूसरा দিকে একটা বিশ্বাসী পুরুষ भी প্রশ্ন করতে পারে কি একটা মহিলা মানুষ চার্চ মে শিক্ষা বা প্রচার করাটা উচিত নয়। পশ্চিমী দেশ মে অর্থাৎ পশ্চিমী দেশ কোনটা লাগে? আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তো এই পশ্চিমী দেশ মে কোনো পুরুষ প্রশ্ন করতে পারে মহিলা মানুষ চার্চ মে প্রচার করাটা কি বেয়া আছে। অর্থাৎ বাকি ক্ষেত্র মে তো মহিলা মানুষ পুরুষকে সঙ্গে সঙ্গে চলিত আছে, কিন্তু संसार व्यवस्था और ईश्वर के व्यवस्था में पार्थक्य আছে। पश्चिमी देश में चार्च के विषय में এটা भी হয় কি একটা মহিলা পাস্টর বনতে পারে। কিছুমান মানুষ এই কথাটাই সমর্থন করেন আর কিছুমান নাই করে, কিন্তু ভারত में এই কথাটা অতনা নাই হলাই কেন কি আমাদের দেশ में মহিলা পাস্টর নাই থাকে। তো আগু দিকে একবার আগে মুই স্পষ্ট করতে খুঁজছি এই শিক্ষা में বিষয় এটা নহে কি মহিলা প্রচার করতে পারবে না নাই, অর্থাৎ বিষয় এইটা লাগে কি চার্চ মে পুরুষকে সামনে প্রচার করতে পারবে না নাই। কেন কি বাইবেল মে এটা লিখা আছে প্রত্যেক বিশ্বাসীকে প্রচার করতে লাগে, পুরুষ या মহিলা। 2 कोरिन्थिया 5:20 আমরা ঈশ্বরকে রাজদূত লাগি, हमদের द्वारा बुझाते খুঁজছে मतलब सुवार्ता के प्रचार सबके करते लगे। लूक 8:23 में আমরা যখন পড়ি তো যিশুর শিষ্য में মহিলা মানুষ भी रहे, মাগদালেনী মরিয়ম, জুহান্না আর সুসনা আর এদেরকে 12টা শিষ্য में গণিত নাই হতে রহে। তো যখন কথা আছে মহিলা মানুষকে চার্চ में প্রচার করা, তখন আমাদেরকে প্রথম এটা বুঝতে লাগে ঈশ্বরকে দৃষ্টি में মহিলাকে স্থান পুরুষের স্থান बराबर আছে, দুইজন সমান ঈশ্বরের দৃষ্টিকোণ से। ঈশ্বরে প্রথম মহিলা হাওয়াকে কিরকম আর কেন সৃষ্টি করলো? আদি পুস্তক 2:20 আদম সকলো ঘরচিয়া পশু, আকাশর চৰাই, বনরিয়া জন্তু তো এরকম সবার নাম দিল, কিন্তু আদম নিজের কারণে উপযুক্ত সহকারী নাই পাইল। তখন ঈশ্বর আদমকে একটা কামি হাড় নিকলাই করি হাওয়াকে বনাইল, তো হাওয়া আদমকে সহায়ক হইল। তো ইয়ার মতলব এটা নাকি হাওয়া আদম সে নিচে হয়ে গেল অর্থাৎ হীন হয়ে গেল? একদম নাই। কেন কি ঈশ্বরে হাওয়াকে আদমকে সিধালেই বনাইল, এই কারণে হাওয়া ঈশ্বরকে সমানতা আর স্বরূপ মে রহে যেরকম আদম রহে। আদি পুস্তক 1:27 ঈশ্বরে নিজের প্রতিমূর্তিরে মানুষ সৃষ্টি করলো আর ঈশ্বরে ওদেরকে পুরুষ আর স্ত্রী করে সৃষ্টি করলো। মতলব এইটা কি ঈশ্বরকের কারণে আদম আর হাওয়া দুইজন সমান রহে। তো হাওয়াকে কারণে ঈশ্বরে সহায়ক শব্দ কি জন্য ব্যবহার করলো? यहाँ সহায়ক শব্দর ইব্রানি শব্দ ইজের, আর এই ইজের শব্দটা ঈশ্বরকে কারণে भी ব্যবহার করা হয়েছে বাইবেল में। যেরকম গীতমালা 115:9 में हे इजराइल जिहुआ में भरोसा रख, ঈশ্বর তোদের সহায় আর ঢাল লাগে। এই বাক্যটা में ঈশ্বরকে মানুষকে সহায়ক বাতাছে। তো এই বাক্যটা से ঈশ্বর কি মানুষ से নিচে হয়ে গেল? একদম নাই। অর্থাৎ সহায়ক শব্দ যোনটা হাওয়াকের কারণে ব্যবহার হয়ে রয়ে ওই শব্দকের অর্থটা স্পষ্ট হয়ে গেল। এরকম সহায়ক শব্দটা কোনো রীতি से হীন বা দুর্বল বা নিচে নাই হয়ে গেল। জোহান পুস্তক में আমরা পাই যিশুয়ে প্রার্থনা করছে মই পিতা से বিনতি করব আর ও তোকে একটা সহায়ক দিবে কি সর্বদা তোর সঙ্গে থাকবে, অর্থাৎ পবিত্র আত্মা। তো এই বাক্য में भी সহায়ক শব্দ ব্যবহার হয়েছে। তো পবিত্র আত্মা স্বয়ং ঈশ্বর আমাদের সহায়ক হইল। তো ঈশ্বরে
আদমকের কারণে এরকম সহায়ক বনাইল যেটা আদমকের সঙ্গে মিলতে রহে, আদমকের সমান। তো আমরা গম পাইলি বাইকট আছে পুরুষ আর মহিলা পরস্পরকে বিনা আধুরা আছে, আর দুইজন মিলি করি পরস্পর পুরা করেন। তো প্রশ্ন উঠছে যদি পুরুষ আর মহিলা সমান আছে তো মহিলা চার্চ মে প্রচার করতে কি জন্য নাই পারবে? ওর প্রধান কারণ এটা লাগে কি ঈশ্বরকের ব্যবস্থা মে जोनटा समानता আছে ওইটিনে অধীনতা भी আছে। বাইবেল শিখাছে প্রত্যেক মানুষ মে অধীনতা হতে লাগে, হব পারে পুরুষ বা মহিলা বা একটা বাচ্চা। প্রথম করন্থী 11:3 যিশু প্রত্যেক পুরুষকের মূর লাগে, পুরুষ মহিলাকের মূর। আর ঈশ্বর যিশুকের মতলব মহিলা অধীন আছে পুরুষকের, পুরুষ অধীন আছে যিশুকের, আর যিশু ঈশ্বরকের। এটা লাগে ঈশ্বরকের ব্যবস্থা। ইফিসিয়া 5:22 পদ বাতাছে যে হে পত্নী গিলা নিজের নিজের পতিকের অধীন মে থাক যেরকম প্রভুকের। তো ঈশ্বরে হাওয়াকে অধীন মে রাখি রহে নাকি? ওর উত্তর হবে হ্যাঁ, কেন কি বাইবেল এরকমই শিখাছে। প্রথম করন্থিয়া 11:9 পদ বাতাছে মহিলার কারণে পুরুষ নাই, পুরুষকের কারণে মহিলাকে বনা হয়েছে। তো মই বুঝাইলি ঈশ্বরকের কারণে পুরুষ আর মহিলা সমান, কিন্তু ঈশ্বরে মানুষকের জীবনকে চলাবার কারণে একটা ব্যবস্থা বনাইছে, পরিয়ালকের ব্যবস্থা, দ্য অর্ডার অফ দ্য ফ্যামিলি। তো অধীনতা কেবল ওয়াইফ হাজব্যান্ড মে, ওয়াইফ আর হাজব্যান্ড के সম্বন্ধ में আছে নাকি? ছোৱালী আর অবিবাহিত গিলার সিধা অধীনতা লাগু নাই হয় নাকি? ওদের সিধা भी लागू হয়। বাইবেল के आधार में অধীনতা মানুষের চরিত্র में হতে লাগে, হব পারে শাদি করেছে या নাই করেছে। এখন কে এটা বাইক পড়ব স্ত্রীকে বিষয় में, ध्यान से सुनब। প্রথম তিমথিও 2:9-12 পদ। তো এই বাইকটা চার্চকে বিষয় में বলছে। খেদরে তিরুতা বিলাকে খুলাজ আর খুব উদরে হইতে পরিপাটি পোশাকেরে নিজকে বুকিত কর, সেলাবটা চুলি, খুন, মুকুতা আর বহুমূল্য বস্ত্রের নহয়, কিন্তু ঈশ্বর ভক্তি স্বীকার করা তিরুতা বিলাকৰ যোগ্য সৎকৰ্মৰে বুকিত কর। তিরুতা মানুহে সকলোভাৱে বশবৰ্ত হৈ ক্ষান্তভাৱে শিক্ষা লওক। শিক্ষা দিবলৈ বা পুৰুষৰ ওপৰত ক্ষমতা চলাবলৈ মই তিৰুতাক অনুমতি নিদিওঁ। এই বাইকমে যোনটা স্ত্রী শব্দ ওইটা গ্রিক শব্দ লাগে। এই শব্দটা বিবাহিত স্ত্রীকের কারণে আর কুঁয়ারিকের কারণে ব্যবহার হতে রয়ে। মতলব এইটা ঈশ্বরকে ভাল লাগে। প্রত্যেক কুঁয়ারি ছোৱালী আর বিবাহিত স্ত্রী পুরুষকের সামনে খুলাজ, নম্র আর অধীনতামে থাকতে লাগে। মোর অনুভব এটা লাগে জন ছোৱালী আর বিবাহিত স্ত্রী ঈশ্বরকে এই বাইককে মানে আর এই বাইকমে চলে, ওরা সমাজ में पुरुष के सामने बेसी सम्मान पाए। ওরা লড়া মানুষ সঙ্গে জরুরত সে বেশি হাসি মজাক নাই করে আর জরুরত সে বেশি কথাও নাই পাতে। ওরা নিজের সীমা में থাকে, এই কারণে ওদের লগে কেউ ছেড়কানি নাই করে, মতলব নাই ঝুঁকাইন। এরকম স্ত্রীর খাস পোশাক में भी খুলাস দেখা পায়, মতলব পরিপাটি। নাকি আজি রকম ফিল্ম আর টিভি के फैशन के प्रभाव से লড়াগিলাকে আকর্ষিত করে গলত রীতি से। তোরা গম পাও আজি से 100 বছর के आगे दुनिया में स्त्री गिला के बाइबल के बाइकों में चलबार और अधीनता के मानबार उतना मुश्किल नहीं लगते रहे, किंतु कहाँ ना कहाँ पुरुष मानुष निजेर मुखिया होबार अधिकार से अवैध व्यवहार करी महिला गिला के दाबाते आरम्भ करी रहे, जार कारण सम्भावना स्त्री सीधा विद्रोह के भावना जन्म ले रहे। यार परिणाम एटाও লাইল স্ত্রী গিলা পুরুষকের অধীনতা সে স্বাধীন হবার কারণে নতুন নতুন রাস্তা খুঁজতে আরম্ভ করলো। লাহে লাহে করে স্ত্রী গিলা বাহিরে যাই করে চাকরি করতে আরম্ভ করলো आर्थिक স্বাধীনতা के কারণে। প্রথম বিদেশ में তার পিছে ভারত में লাহে লাহে করে সমাজ বদলিতে আরম্ভ করলো। স্বাধীনতা বিচার আরম্ভ হইল, স্ত্রী গিলা পুরুষকে অধীনতা के আওকান করলেন আর ঈশ্বরকের বাইক পুরুষ আর স্ত্রী দুজন উঠাই করে, পুরুষ আর স্ত্রী ঈশ্বরকের বাইককে উঠাই করি মানে পেছু দিকে করলেন।
আর দুজনকের জীবন সে শান্তি চলে গেল। তো কাহাও নাই কাহাও দুজনকের গলতি আছে समाज में स्त्री पुरुष के समस्या के ले करी। तो समाज में स्त्री के प्रभावटा बाढ़ते गल तखन ओई प्रभावटा चार्च में भी देखते पाइल। चार्च में भी स्त्री के लिडारशिप के रोल दीते आरम्भ करल किन्तु यार कारणे बहुत बेया परिणाम ओलाइल केने कि एटा ईश्वर के व्यवस्था में नाइखे। আজি कोनो छुआली सोचते पारे मोर बाप तो बेया आछे हमेशा माँ के मारपिट करे बा मोर भाई तो मोके बहुत गाली दिए तंग करते थाके तो मुई ओदेर अधीन में किरकम थाकबो। बा कोनो स्त्री सोचते पारे मोर हाजबैंड तो साराबी लागे मद खाए बा मोके प्रेम नाई करे बा वार सीधा दूसरा कमी भी आछे बा अविश्वासी लागे तो मुई वार अधीन किरकम थाकबो। बाइबल शिखाचे यदि कोनो स्त्री उसके अधीन में थाके हबो पारे ओ स्त्री के बहुत प्रकार के तकलीफ उठाते पड़ते पारे बा तकलीफ उठाते पड़बे तो ईश्वर वाके शांति दिबे वार जीवन के आशीर्वाद करबे और लाहे लाहे करी वार तकलीफ दूर करी दिबे। सम्भवतः वार हाजबैंड भी भाल हो जाबे। प्रथम पितर 3 अध्याय 1 और 2 पद में बताছে যে হে ভার্যাগিলা নিজের স্বামীকে অধীন में থাক এই কারণে যদি কেউ বাক্যকে নাই মানছে তথাপি তোর ভয়যুক্ত নির্মল আচার ব্যবহার দেখি করি বিনা বাক্য में পাই যাবি এই কারণে অধীন में থাক। ইয়ার কারণে একটা স্ত্রীকে বহুত ধৈর্য লাগবে আর ওই ধৈর্যটা কেবল যিশুহে দিবে। তো জেনে কি যিশুর বাক্য में চলবে ওই মানুষ যিশুর চমৎকার দেখা পাবে। प्रथम তিমথিও 2 अध्याय 11 और 12 पद में स्पष्ट होचे कि एकटा स्त्री के चुपचाप पूरी अधीनता संपूर्ण अधीनता में सीखते लागे और महिला के उपदेश मतलब प्रचार करते ना लागे चर्च में और पुरुष के ऊपरे आज्ञा करते ना लागे चुपचाप थकते लागे मतलब स्त्री के आत्मिक रूप से पुरुष के ऊपरे प्रभुता करवार माना आछे। एटा कोनो भेदभाव बा पक्षपाती नहे एटा ईश्वर के व्यवस्था लागे। এই কারণে পৌল স্ত্রীকে আত্মিক অধীনতাকে লেই করি প্রথম করন্থিয়া 11 में মাথা ঢাকাবার বিষয় में বুঝাইছে। কিন্তু এই বাক্যটা শুনলে এরকম লাগে স্ত্রীগুলার কারণে কঠোর লাগে ওয়ার কারণ এইটা লাগে কিছুমান স্ত্রীকে বহুত বুদ্ধি আর ট্যালেন্ট দিয়েছে ঈশ্বরে। এটা भी হতে পারে কিছুমান স্ত্রীকে পুরুষ से বেশি জ্ঞান আছে। কখন কখন দেখতে পাই স্ত্রীকে পুরুষ से বেশি জ্ঞান আর বুদ্ধি থাকে বাইবেলকে तो ওদেরকে এরকম পুরুষের অধীন में থাকতে হলে অলপ মুশকিল হয়। কিন্তু মই বাতাতে খুঁজছি এইটা লাগে ওই এরিয়াটা স্ত্রীকের কারণে জন জায়গাটায় ঈশ্বর ইচ্ছা করে তুই অধীনতা স্বীকার কর। ইয়ার কারণ মই বাতাবো ঈশ্বরকে ব্যবস্থাকে অনুসার হাওয়া আদমকে অধীন রহে তথাপি যখন শয়তান হাওয়াকে ভুলাইল তখন হাওয়া আদমকে অনুমতিকে বিনা নিজেই ফয়সলা করে নিল আর আদমকে অধীনতাকে অমান্য করে ভাল বেয়া জ্ঞানকে ফল খাই নিল যার কারণে ঈশ্বরে মানা করি রহে। দ্বিতীয় শব্দ में অধীনতাকে আত্মা जोनटा ঈশ্বরে দেই রহে হাওয়া ওয়ার কোনো পারবাই নাই করল। তো পরিণাম কি হল ঈশ্বরে হাওয়াকে বলল মই তোর গর্ভবেদনাকে কষ্ট পাবে তোর গর্ভবেদনা তুই কষ্ট সে মানে সন্তান জন্ম করবি স্বামীর কারণে তোর লালসা থাকবে কিন্তু তোর স্বামী তোর উপরে অধিকার চলাবে আদি পুস্তক 3:16। তো এই অধীনতাকে আরম্ভন হাওয়া আর আদমকে সিদালেই হয়েছে আর আজি তক চলি আছে। অধীনতাকে মতলব এটা নহে কি ঈশ্বর কাকর ডাঙর বা ছোট বলছে অর্থাৎ অধীনতা ঈশ্বরকে ব্যবস্থা লাগে मानव जाति के आगे बढ़ावार कारणे। आज आधुनिकता के नाम में केउ एकजन किबा बोलते पारे किन्तु सत्य एटा लागे कि आज भी विश्व भर में साधारण में शादी के पीछे एकटा पत्नी निजेर पति के सारनेम व्यवहार करे अर्थात उपनाम जेरकम कि मिस्टर एंड मिसेस शर्मा मिस्टर एंड मिसेस पटेल मिस्टर एंड मिसेस सिंह इत्यादि। यार उल्टा नाई होय पति पत्नी के उपनाम नाई लगाई लिए। आज भी पत्नी पति के घर जाए
তো কে বানাইছে এই নিয়ম ব্যবস্থা আর অধীনতাকে? ঈশ্বর বানাইছে। প্রথম মানুষ আদম সে কেবল বাইবেল হে শিখাছে। তো ঈশ্বরে স্ত্রীকে बनाइছে पुरुष के बराबर में, किंतु निजर कल्पना और व्यवस्था में स्त्री के पुरुष के अधीन में राखीছে। ঈশ্বরে दूसरा दिके पुरुष के एटा भी आज्ञा देছে कि स्त्री के देखभाल करते ले, ওদের ध्यान রাখবার আর ওদেরকে পুরা সুরক্ষা দিয়া, এটা পুরুষের কাম, দায়িত্ব দিয়েছে ঈশ্বরে। কেতনা ভাল লাগে নিজের ভাই ভনীকে বলে তুই একলা নাই যা, বা বেটা নিজের মাকে বলছে এই ভারী সামানটা তুই নাই উঠা, মুই উঠাবো, বা হাজবেন্ড নিজের ওয়াইফকে বলছে তোকে চাকরি করতে না লাগে, মুই কামাবো ন তোর কারণে, তুই কেবল ঘর সামলা। তো এরকম আত্মা ঈশ্বরে পুরুষকে দিয়েছে যদি ও বুঝি করে চলবে। তো যদি কোনো স্ত্রী ঈশ্বরকে এই ব্যবস্থাকে স্বীকার করতে নাই খুঁজছে, তো ইয়ার মতলব হবে কি ওই স্ত্রী বাইককের আধার में চলতে নাই খুঁজছে, যার পরিণাম এটা হবে কি ও নিজের ইচ্ছা में মানে চলতে খুঁজছে, আর কখনো শান্তি নাই পাবে। কেন কি ও हमेशा কোনো একটা রূপ में পুরুষের উপরে প্রভুতা করতে খুঁজছে, যাকে ঈশ্বরে স্বীকার নাই করবে। তো এই দৃষ্টিকোণ से যদি আমরা দেখব, তখন আমরা বুঝি পাই কি ঈশ্বর স্ত্রীগুলাকে भी সমান প্রেম করে, কিন্তু স্ত্রীকে ওর ব্যবস্থা में আর চার্চ में একটা স্থান দিয়েছে। আর স্ত্রীকের কর্তব্য এটা হবে ওই স্থান में থাকি করি ঈশ্বরকে মহিমা করুক, ঈশ্বর ওয়াকে অবশ্যই আশীর্বাদ করবে। তো এরকম স্ত্রী বুঝি পাই যাবে, হব পারে ওই স্ত্রী বাইবেলকে বহুত জ্ঞান আছে, কিন্তু ওয়াকে চার্চ में खुला নম্র আর পুরুষের অধীনতা में থাকতে লাগে, লগে পুরুষকে সামনে না আজ্ঞা করতে লাগে না তো উপদেশ দিতে লাগে। दूसरा शब्द में বাইক শিখাবার কাম ঈশ্বরে পুরুষকে দিয়েছে। কেন কি চার্চ में যে भी বাইক শিখতে আসে ওরা সবাই মন সে শিক্ষকের অধীন হই করি শিখবার বহুত আবশ্যক আছে, তখনই শিখতে পারবে। বচন শিখাবার তো পুরুষ भी থাকে, বচন শিখবার কারণে পুরুষ भी থাকে। তো ওরা একটা মহিলা শিক্ষকের অধীন কিরকম হবে? এটা তো ব্যবস্থাকে বিরোধ হয়ে যাবে। আজিকালি কিছুমান চার্চ में প্রশ্ন করে এই বাইকটা ইপিসিয়া চার্চের কারণে লিখি রহে, কিছুমান বলেন করন্তিয়া চার্চের কারণে লিখি রহে। তো বহুত প্রশ্ন এরকম আছে, কেন কি ওই জায়গা में অন্য জাতিকের একটা মন্দির রহে, ওই মন্দির में স্ত্রী गिलाके भी अधिकार पद में राखी रहे। এই কারণে এই নিয়মটা চার্চ में भी आते रहे। এই কারণে পল ইপিসিয়া में পত্র লিখি রহে, কেন কি এটা ওয়ার কালচার রহে ওয়াকের। কিন্তু পলকের পত্রগিলা কখনো একটা চার্চকের কারণে নাই রহে, অর্থাৎ हमेशा পলকের পত্র প্রত্যেক জায়গাকের বিশ্বাসী গিলার কারণে রহে। যেরকম প্রথম করন্তিয়া 1:2 পদ পড়লে আমরা ওয়া পাই ওয়া লেখা আছে। কিছুমান বলেন ওই সময়টায় স্ত্রী অনপড় রহে, এই কারণে ওদের বাইবেল শিখাবার মানা করাল রহে, কিন্তু আজকাল তো পড়ালেখা আছে। ওই হিসাবটা যদি দেখব পাশনিগুলার ভিতরে বেশিরভাগ তো অনপড় রহে, মাছ মরিয়া রহে, তথাপি ঈশ্বর ওদের সে মানে বাইবেল লিখাইল। কিছুমান বলেন যদি কোনো স্ত্রী পাস্টরকের অধীনতা আর আজ্ঞা में চার্চ में বাইক শিখাছে তো এখানে কোনো বেয়া নাইखे। তো মোর প্রশ্ন এটা, যার কারণে ঈশ্বরে মানা করছে ওই জায়গা में পাস্টর কিরকম আজ্ঞা দিবে? ঈশ্বর পুরুষের সামনে কোনো স্ত্রী লিডারকে স্বীকৃতি নাই দিয়ে। কিছুমান বলেন पूर्णा नियम में ईश्वर स्त्री के लिडरशिप दे रहे, किंतु ओइटा विशेष कारण रहे और ओई समय में चार्च के व्यवस्था भी नहीं रहे। एरकम बहुत प्रश्न आसे, किंतु बाइबल स्पष्ट हई करी आछे, स्पष्ट करी आछे एकटा स्त्री चार्च में सबार संगे गाना गाते तो पारबे, किंतु बाइबल के आधार में आराधना टीम के लीड करते नहीं पारबे, नेतृत्व करते नहीं पारबे। प्रथम तिमोथियो 3:1-13 पद जखन আমরা পড়ি, এই বাইক में स्पष्ट रूप से माने শিখাছে
कि चर्च में पास्टर के रोल भी एक पुरुष के होते लगे, कोनो स्त्री के नाई। आज बहुत पश्चिमी देश में ये बाइकगिला के उल्लंघन करें और बहुत स्त्री आज पास्टर बनी कर चार्च चलाई आछे। तो हमरा पुनराइब स्त्री प्रचार करा और बाइबल शिखाबार एक महिला, तो एक महिला जार सीधा बाइबल के ज्ञान आछे और ओई ज्ञानटा ओई स्त्री बाढ़ते पारबेक न नाई, यार उत्तर होबे बाढ़ते पारबेक। ईश्वर स्त्री के भी बहुत व्यवहार करें वार प्रचार के काम में, वार राइजर कारणे, किन्तु अधीनता में और व्यवस्था में थाकी करी। तीत पुस्तक 2 अध्याय 3 से 5 पद शिखाचे कि स्त्री एक बहुत एक स्त्री बाइबल के निजेर ज्ञान से और क्रिश्चियन जीवन के अनुभव से कम बयस के दूसरा महिला के और स्वाली गिला के बाइबल शिखाते पारबे। द्वितीय तीमुथियो 3 के 15 पद के अनुसार छेना गिला के भी शिखाते पारबे, बच्चा गिला के निजेर घर में बा सानडे स्कूल में। हबो पारे कोनो बच्चा डांगर होई करी बहुत डांगर प्रचारक बनी जाबे, तो वार प्रतिफलटा भी जीशु ओई स्त्री के अवश्य दिबे। जी जने ओई बच्चा के माने बहुत कष्ट से शिखाई थाकबे। तो एखन से जदि छेनागिला के केउ एकजन शिखाচ্ছে कष्ट करছে तो ईश्वर बहुत आशीर्वाद करबे। तो এটা बहुत डांगर मिनिस्ट्री लागे छेनागिलार। प्रथम कोरिन्थिया 14 के 34 पद बताচ্ছে स्त्री चार्च में मंडली में चुपचाप थाकते बोलছে, केन कि कथा बोलबार आज्ञा नाइके, किन्तु अधीन में थाकते ले आज्ञा आछे, जेरकम व्यवस्था में लिखा आछे। आजिकाली चार्च लिडार आधुनिकता और बदली हो जावा समय के देखी करी ईश्वर के बाइको से मुख घुराई दीछे और स्त्री गिला के लिडारशिप के स्थान दीछे। और ये स्थानटा दिया कारणे चार्च के कारणे और अन्य गिलार कारणे मतलब स्त्री के कारणे भी भाल नाई होच्छे और पुरुष गिलार कारणे भी यदि कोनो स्त्री ईश्वर के व्यवस्था के बुझी पाबे गॉड्स ऑर्डर, तखन परियाल में समाज में और चार्च में निजेर स्थान के भाल धरे जानी करी बुझी पाबे और ईश्वर के द्वारा दिया अधीनता के स्वीकार करते ले कोनो आपत्ति नाई होबे। ओई स्त्री निजेई बुझी पाई जाबे चार्च में शिक्षा दीते लागे न नाई लागे। ईश्वर स्त्री और पुरुष के समान बनाइछे, किन्तु ओदेर के बेलेग बेलेग काम देइछे। स्त्री सीधा ममता बोलाटा अधिक थाके, এই কারণে ঈশ্বরে বাচ্চা পয়দা করবার গুণ দিয়েছে। আর পুরুষ সিধা শারীরিক শক্তি বেশি থাকার কারণে ওই পুরুষ परियाल के सुरक्षा दिए। तो आज समय में टीवी में विश्व भर में बहुत महिला प्रचारक उपदेश डांगर डांगर सभा में शिक्षा दीबार देखा पाबे। महिला प्रचारक ये सभा गिला में बेशिरभाग पुरुष बसी करी थाकेन। एरकम किछुमान महिला में बाइबल के भाल ज्ञान भी थाके और ए महिला गिला निजेर ज्ञान से मानुष गिलार मन के आकर्षित तो करी लिए, किन्तु ओई महिला गिला ईश्वर के ए बाइको के तिरस्कार करें। जोनटा एक महिला पुरुष के सामने एक महिला पुरुष के सामने खड़ा हो करी उपदेश कराटा मना करছে, जेरकम हमरा पढ़ली प्रथम तीमुथियो 2 के 12 पद में शिक्षा दिबार कारणे बा पुरुष के ऊपर क्षमता चलाबार कारणे मैं महिला के अधिकार नाई देछि, किन्तु शांत भावे थाकबार कारणे हे देछि। साइलेंट ऑफ द चार्च महिला उपदेश के ए विषयटा एरकम समाधान करते ना लागे कि बदली हो जावा समय बा मानुष के पसंद ना पसंद बा पश्चिमी देश में जेरकम चलছে हमरा भी करब नाई। এই বিষয়কের সমাধান আমাদেরকে বাইককের আধার में ওলাবো লাগে। महिला प्रचारक हब पारे बाइबल से शिखाচ্ছে, किन्तु ওই জায়গাটায় ঈশ্বরকে आत्मा নাই থাকে, কেন কি पवित्र आत्मा ঈশ্বরকে বাইককের বিরুদ্ধ में নাই যায়। ওদের মেসেজটা গুনগুনা বিশ্বাসী বা সাধারণ বিশ্বাসী के प्रभावित करते पारबे, किन्तु जेगुला बाइबल के गहराई से अध्ययन करिছে ओरा गम पाई जाबे ओদের मेसेजटा कान के हे भाल लागे, किन्तु ओई शिक्षा में कोनो आत्मिक उन्नति नाई हय। केन कि ओई जगह में पवित्र आत्मा नाई थाके।
अंत में मैं इतना ही बोलते खुशी एक महिला मानुष के महानता एठिने नाइके क्यों चार्च में पुरुष के सामने बाइको शिखाचे महानता एठिने आछे कि चार्च में नम्र आरो चुपचाप थाकी करी पुरुष के सीधाले पूरा अधीनता से बाइको शिखते लागे और ओई जगह में जोनटा बाइको शिखছে और ओई बाइको के शिखी करी ओई ज्ञान के स्त्री और बच्चा के सामने शिखाते लागे एरकम स्त्री के ईश्वर बहुत आशीर्वाद करबे और ओर निजेर राइजर कारणे ईश्वरे ओके बहुत व्यवहार करबे आमेन।